Bill Gates, founder of Microsoft. Elon Musk, founder of Tesla. Mark Zuckerberg, founder of Facebook. Steve Jobs, founder of Apple. আপনি কি জানেন এদের মধ্যে কি কমন আছে? ভাবছেন তারা বিশ্বের সব থেকে রিচ ব্যক্তিদের মধ্যে অন্যতম, বাট আরেকটা জিনিস আছে যা তাদের মধ্যে কমন। তারা সকলেই নিজেদেরকে এমন এক ট্র্যাপ থেকে বাঁচিয়ে রাখতে সফল হয়েছেন, বর্তমানে যেই ট্র্যাপে প্রত্যেকটি ব্যক্তি নিজেদেরকে গর্বের সাথে বিলিয়ে দিচ্ছে। To change the perception of reality to such an extent that despite of the abundance of information, no one is able to come to sensible conclusions. I don't care what I have to do. If I have to move somewhere or start something or whatever it may be, I am not going to put my children into a system that doesn't understand. আর অন্যদিকে আপনি হয়তো কোনো কলেজে পড়াশোনা করছেন, সময় মতো অ্যাসাইনমেন্ট করছেন, 99% অ্যাটেনশন দিচ্ছেন সেখানে, না চাইতেও অনেক বই সূত্র মুখস্থ করছেন এবং প্রত্যেকটি রুলস ফলো করছেন এই আশায় যে যখন আপনি কলেজ থেকে বের হবেন তখন আপনার কাছে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকবে, একটা ভালো চাকরি পেয়ে যাবেন, তারপর পরিবারের জন্য বড় ঘর বানাবেন, কার কিনবেন, বিয়ে করবেন, ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াবেন, অনেক টাকা পয়সা কামাবেন। কিন্তু বাস্তবতা কি আপনার জানা আছে? तैयारी शुरू करी आप कितने साल के थे? सर उस समय हम 18 साल के थे और अभी अभी हम 30 साल के हो गए। 30 साल। पिछले 12 सालों में आपने अपनी जिंदगी में क्या किया है? जिंदगी में सर पढ़ते गया डिग्री लेते गया। আপনি 15-16 বছর পরিশ্রম করে ফাইনালি গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন, তারপর দেখা যায় আপনার জব হচ্ছে না। আপনি অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, তবুও প্রত্যেক জায়গায় কোনো না কোনো কারণ দেখিয়ে রিজেক্ট করে দিচ্ছেন। आसपास लोकेरा आपनाके निये हासि ठाट्टा करছে। हम लोग बहुत हीन भावना से परिवार रिश्तेदार वाले उतने बात नहीं करते हैं सर, और मैं 2 साल से गाँव में भी नहीं गया अभी तक। दुख है सर, क्या बोलूँ, मैं अपने दुख और पीड़ा को किसी के पास सामना नहीं कर सकता हूँ सर। बहुत संघर्ष से पढ़ा हूँ, ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूँ और मैं कुछ भी हासिल नहीं कर पाया, उल्टा हमारे पर FIR हो गया। অতঃপর আপনি কি করেন? মানুষের সাথে মিলামিশা বন্ধ করে দেন, নিজেকে ঘর বন্দি করে ফেলেন, হয়তো কেঁদে কেঁদে প্রভুর কাছে আকুতি জানান একটা জব পাওয়ার। আস্তে আস্তে নিজের ব্যক্তিত্ব কনফিডেন্স কম হতে থাকে, অবশেষে কোনোভাবে আপনি একটা জব পেয়ে গেলেন, তবে স্যালারি কম, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আপনার আর কিছু করা থাকে না এই জব করা ছাড়া। স্যালারি কম থাকায় টাকা জমিয়ে ঘর বানাতে পারেন না, তখন আপনি কি করেন? ব্যাংক থেকে হোম লোন নিয়ে ফেলেন। এখন আপনার ঘর আছে, গাড়ি তো থাকা চাই, তাই না? আপনি একটি কার লোন নিয়ে ফেলেন, মনের অজান্তেই নিজেকে 4 দিক থেকে বেঁধে ফেলেন। এখন সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়, যদি আমার জব চলে যায় তাহলে ঘরের খরচ কিভাবে চালাবো? হোম লোন, কার লোন, বাচ্চাদের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। নিজের স্বপ্নগুলো বালিশের নিচে চাপা দিয়ে রাতে ঘুমাতে যান, সকালে উঠে অফিসে যাওয়া, বিকেলে ফিরে আসা, এটাই প্রতিদিনের রুটিন। যদিও সেই কাজ আপনার পছন্দ হোক বা না হোক, অবশেষে এইগুলো আপনার জীবনে নর্মাল হয়ে যায়। এই ধারাবাহিকতায় চলতে চলতে একদিন আপনি বুড়ো হয়ে যান, তখন আপনি ভাবতে পারেন হয়তো আমি আনলাকি ছিলাম, এই জন্য জীবনে বড় কিছু করতে পারিনি, কেননা পরিশ্রম তো আমি অনেক করেছি। আর সত্য তো অন্য কিছু, প্রিয় বন্ধু, যা আপনার থেকে লুকিয়ে রাখা হয়েছে। The gang of 9 got together, I think it was, and decided this is what people should learn: physics, biology, chemistry, and this is how they should learn. It's like the newspaper industry, right? More printing presses, more big buildings, right? Makes us look grander. The people who built the schools were consciously aiming at eradicating the will of the students who were part of the system because they wanted them to be obedient. যেই এডুকেশন সিস্টেম ছোটবেলা থেকে চোখ বন্ধ করে ফলো করছেন, সেই এডুকেশন সিস্টেম বানানোই হয়েছিল যাতে আপনি ফেল করতে পারেন। এই এডুকেশন সিস্টেম বানানো হয়েছিল যাতে সাধারণ মানুষ ফ্যাক্টরি ওয়ার্কার হতে পারে। আপনার মনে হতে পারে এসব আমি কি বলছি, আই প্রমিস, গিভ মি ফিউ মিনিট, তারপর এই পুরো ট্র্যাপ আপনি নিজেই বুঝে ফেলবেন। विराट कोहली, आमिर खान, ये सब हमारे इस करंट एजुकेशन सिस्टम के ट्रैप में नहीं फंसे। A lot of kids just in school kind of puzzled as to why they're there.
সময় তখন 1806 সাল। নেপোলিয়ন আর্মি এবং প্রাশিয়ানদের মধ্যে এক যুদ্ধ হয়। প্রাশিয়ান আর্মি বেস্ট হওয়া সত্ত্বেও তারা হেরে যায়। প্রাশিয়ান লিডাররা বুঝতে পারছিল না এত শক্তিশালী আর্মি থাকা সত্ত্বেও কেন তারা হেরে গেল। অনেক ভাবনা চিন্তার পরে প্রাশিয়ান লিডাররা বুঝতে পারে কেন তারা হেরে গেল। তাদের সেনাবাহিনী শক্তিশালী ছিল তো বটে, কিন্তু যুদ্ধের ময়দানে কমান্ডোদের আদেশ পালন না করে নিজেদের বুদ্ধি খাটাচ্ছিল। অন্যদিকে নেপোলিয়ন আর্মি শুধুমাত্র কমান্ডোদের আদেশ পালন করছিল। এই হারের কারণে প্রাশিয়ানদের অর্ধেক ভূমি হারাতে হয়। প্রাশিয়ান লিডারদের জন্য সামনে নতুন চ্যালেঞ্জ থাকে, যাতে দ্বিতীয়বার তাদের এমন অবস্থার মুখোমুখি হতে না হয়। তখন প্রশ্ন আসে, তারা এই কাজ করবে কেমন করে? অনেক চিন্তা ভাবনার পরে তাদের মাথায় একটা আইডিয়া আসে। তারপর সিস্টেম বিল্ড করতে লেগে পড়ে। এমন সিস্টেম যে সোলজার শুধু অতটুকুই করবে যা তাদের বলা হবে। আর এর জন্য সহজ উপায় হলো ওই ব্রেনকে কন্ট্রোল করা, যেই ব্রেন এখনো নিজের থেকে কিছু ভাবতে বা করতে পারে না, ভালো মন্দ সম্পর্কে জানে না। তাকে যা বলা হবে তাই সত্য বলে বিশ্বাস করবে। আর এইভাবে এক 8 ইয়ার এডুকেশন সিস্টেম বিল্ড করা হয়। 5 বছর থেকে শুরু করে 13 বছর পর্যন্ত এই এডুকেশন সিস্টেম নির্ধারণ করা হয়। এর উদ্দেশ্য, Prussians produced a universal education system in the late 1800s because they were afraid they were losing military superiority, and they wanted to produce a cadre of mindless, obedient soldiers. That was expressly the purpose. পরবর্তী জেনারেশনকে এমন এক অবস্থায় নিয়ে যাওয়া, তারা সব কথা শুনবে, নেতাদের হুকুম পালন করবে। এই 8 বছর শুধু এতটুকুই বোঝানো হবে বা পড়ানো হবে যাতে তারা লিডারদের অর্ডার ফলো করতে পারে, আর তারা যেন নিজেদের ব্যাপারে না ভাবতে পারে। প্রাশিয়ান লিডাররা যে রেজাল্ট পেতে চেয়েছিল এই এডুকেশন সিস্টেম সেই রেজাল্টই দিচ্ছিল। এইভাবে এমন এক সিস্টেমের সূত্রপাত হয় যাতে পরবর্তীকালে পরিবর্তন হয়ে যায়। ওই সময় পৃথিবীতে আরেকটা জিনিস খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। অনুমান করুন তো কী হতে পারে? 1760 সাল থেকে 1840-এর মধ্যে ইন্ডাস্ট্রি নিজেদের স্বর্ণযুগ অতিক্রম করছিল। গ্লোবাল ইকোনমি খুব দ্রুত অন্যদিকে শিফট হচ্ছিল। সেই সময়ের লোকেরা নিজেদের হাতে প্রোডাক্ট বানিয়ে উপার্জন করেছিল, কিন্তু তখন বিশ্বে মেশিনের ব্যবহার শুরু হয়। যেই প্রোডাক্ট একজন মানুষ নিজের হাতে পুরো মাসে বানাতে পারতো না, তার থেকে কয়েক গুণ বেশি মেশিন একদিনে বানাতে পারত। তবে এখানে একটি প্রবলেম ছিল, সেটা হলো ফ্যাক্টরিতে ওয়ার্কার কম থাকা। মানুষ নিজের মতো করে হাতে জিনিসপত্র বানিয়ে ছোটোখাটো বিজনেস করছিল এবং টাকা উপার্জন করছিল। এই সব ছেড়ে কেন অন্যের ফ্যাক্টরিতে লিভার হয়ে কাজ করবে? এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? প্রাশিয়ান এডুকেশন সিস্টেম সফলতার কারণে উপরে থাকা মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। আলাদা আলাদা দেশে প্রাশিয়ান এডুকেশন সিস্টেম তাদের দেশে চালু করা শুরু করে দিয়েছিল। আর তার উদ্দেশ্য ছিল এমন জেনারেশন সৃষ্টি করা যে তাদের ক্রিয়েটিভিটি কিল করে পয়সা উপার্জনের একমাত্র উপায় ওয়ার্কার, এই যে লিভার ইন ফ্যাক্টরি। Corporate types mostly who wanted to produce cadres of obedient workers. And that's why the desks are in rows, and that's why there's factory bells, and that's why it's top-down leadership. আর ঠিক এমনই হওয়া শুরু হয়েছিল। যেই ব্যক্তি ফার্মিং করে ছোটোখাটো বিজনেস করে টাকা উপার্জন করেছিল, তাদের বাচ্চাদের ব্রেনকে এইভাবে ব্রেন ওয়াশ করা হতো যাতে এডুকেশন কমপ্লিট করার পর তার মাথায় টাকা উপার্জনের জন্য একই অপশন থাকে, তা হলো কোনো ফ্যাক্টরিতে কাজ করা। এইভাবে লিভারের শূন্যতা আস্তে আস্তে পূরণ হয়ে যায়। ওই সময় আমাদের দেশ ব্রিটিশের গোলাম ছিল, কিন্তু সমস্যা ব্রিটিশদের সামনেও ছিল। তারা তো সংখ্যায় খুবই কম ছিল। এত বড় সাম্রাজ্য নিজেদের কন্ট্রোলে রাখা কষ্টের ছিল। বছর ছিল 1835। থমাস বেবিংটন মাকাউলে, যার সম্পর্কে হয়তো স্কুল জীবনে পড়েছেন, সে একটা প্রপোজাল তৈরি করে ইন্ডিয়াতে ইংলিশ এডুকেশন প্রমোট করার জন্য। আর লর্ড বিন্টিক ওই সময় ইস্ট ইন্ডিয়াস কোম্পানির গভর্নর জেনারেল ছিল। সে ইংলিশ এডুকেশন ইন্ডিয়াতে পাশ করে দেয়। আর হ্যাঁ, এই এডুকেশন সিস্টেমই ছিল প্রাশিয়ান এডুকেশন সিস্টেম।
আর তার ফল কি হয়? লোকেরা চিন্তা করে ব্রিটিশ তো আমাদের ভালোই চাচ্ছে, তারা আমাদেরকে ইংলিশ শেখাতে যাচ্ছে। কিন্তু সত্য কি ছিল? Education should create a class of persons, Indian in blood and color, but English in taste, opinions, in morals and in intellect. ধীরে ধীরে ইংরেজরা তাদের এই মিশনে সফল হয়। অফিস থেকে সেনাবাহিনীতে সব জায়গায় ইন্ডিয়ানসরা কাজ করতে শুরু করে। ব্রিটিশরা ইন্ডিয়ানদের ব্যবহার করে ইন্ডিয়ানসদেরই গোলাম বানিয়ে রেখেছিল। ব্রেন ওয়াশ এমনভাবে করা হয়েছিল যে ব্রিটিশের প্রত্যেকটি রুলস ইন্ডিয়ানসরা ডিউটি মনে করত। আপনি ভাবতে পারেন, বাহ, ব্রিটিশরা কি মাথা খাটিয়েছিল। এখন তো স্বাধীনতার ৭৬ বছর হয়ে গেছে, এখন তো সব কিছু ভালোই আছে। যদি আপনি এমন ভেবে থাকেন তাহলে পরবর্তী পর্বে এই ভাবনার জন্য আপনার হাসি পাবে। ধন্যবাদ, আপনি এই ডকুমেন্টারি শেষ পর্যন্ত দেখেছেন। এই ডকুমেন্টারি বানাতে আমি অনেক দিন ধরে কাজ করেছি, অ্যান্ড ফাইনালি এই ডকুমেন্টারি বানানো হয়েছে এবং আপনাদের কাছে পৌঁছেছে, অ্যান্ড আপনি শেষ পর্যন্ত দেখেছেন। এই সাপোর্টের জন্য ধন্যবাদ। আর যদি এই ডকুমেন্টারি অনেক ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ডকুমেন্টারিতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কোথাও কোনো কম রয়ে গেল কিনা, বা এই ডকুমেন্টারি সম্পর্কে আপনার যা বলার আছে কমেন্টে বলেন। আর চেষ্টা করেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করার। আমরা নতুন চ্যানেল খুলেছি, আপনি যত মানুষের নিকট শেয়ার করবেন তত মানুষের কাছে এটা পৌঁছে যাবে।